নবম দশমের সিবিআই মামলায় চার্জ গঠন শেষ। পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। তবে তার আগে আমি প্রকাশের সঙ্গে যোগাযোগ করব। তার আগে আপনাদের জানাই যে এই চার্জ গঠনের পর এবার শুরু হবে বিচার প্রক্রিয়া, যেটা ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে। কেস ডায়েরি দেখেছি, নিয়োগের ফাইল সিএম দফতরে পাঠানোর কথা ছিল, কিন্তু তা না করে পার্থ চট্টোপাধ্যায় তা এসএসসির দফতরে পাঠিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতের। যোগাযোগ করতে পেরেছি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি হলো আজ কোর্টে? দেখো, আমরা যেটা দেখলাম যে আজকে কোর্টে ফের চার্জ গঠন করা হয় এবং আমরা যেটা দেখলাম যে আজকে নবম দশমের যে মামলা, সেই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এবং যেটা আমরা দেখলাম যে ১৯ তারিখের পর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে, আদালতের নির্দেশ। আজকে আমরা দেখলাম যে যখন এই মামলার শুনানি চলছিল, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু এই মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন জানান। তখন আমরা দেখলাম যে বিচারক তিনি বলতে শুরু করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে যে কেস ডায়েরি দেখে আমি যতটা বুঝতে পেরেছি যে ফাইল সিএম দপ্তরে, চিফ মিনিস্টার অফিসে পাঠানোর কথা, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেই ফাইল সিএম দপ্তরে পাঠাননি, সরাসরি এসএসসি দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন, ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছিলেন। তখন আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী তিনি বলেন যে এটা পুরোটাই কিন্তু সিবিআই এর অভিযোগ। এবং আজকে ফের পার্থ চট্টোপাধ্যায় তিনি ভার্চুয়াল মোডে পেশ হলেন এবং তিনি বললেন যে তিনি নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হোক। সব দিনে আমরা দেখলাম পরপর ৩ দিন, প্রথম দিন একাদশ দ্বাদশ, তারপর গ্রুপ সি এবং আজকে নবম দশম মামলা চার্জ গঠন করা হলো এবং আদালতের নির্দেশ ১৯ তারিখ থেকে প্রত্যেক দিন বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে। ধন্যবাদ প্রকাশ। পরের খবরে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বীরভূমের দলীয় নেতৃত্ব। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, শতাব্দী রায় এই বৈঠকে হাজির। নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন। আরো বিস্তারিত আমরা জানবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। নিঃসন্দেহে সব থেকে বড় মাথা ব্যথার জায়গা যেটা অনির্বাণ, এই বীরভূমের তৃণমূলের সংগঠনকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব। সেখানে কি বার্তা আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিচ্ছেন, সেদিকে নজর থাকবে। দেখো শুভজিৎ, একদমই তাই। তৃণমূলের কাছে কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক দিক থেকে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল কিন্তু সাংগঠনিকভাবে বীরভূমে অত্যন্ত শক্তিশালী। গত লোকসভা নির্বাচনে ২টি আসন এবং তার পাশাপাশি যদি বিধানসভা নির্বাচনে আসন দেখা যায়, দুবরাজপুর বাদ দিলে সবকটিই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। ফলে সাংগঠনিক জায়গা থেকে অনেকটাই কিন্তু সুবিধাজনক জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেটা গলার কাঁটা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা হচ্ছে বীরভূমে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। কখনো কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, কখনো কোর কমিটির অন্য সদস্য বনাম অনুব্রত মণ্ডল, এরকম বিভিন্ন সময় কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি এক টেবিলে বসে দুপক্ষকে নিয়ে বৈঠক করেছিলেন ২১শে জুলাইয়ের আগে। স্বাভাবিকভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ শীর্ষ নেতৃত্বের কাছে। আজকের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু ব্লক স্তরের ব্লক সভাপতি কারা হবেন সেই নিয়ে বিভিন্ন নামের তালিকা জমা পড়বে। অনুব্রত মণ্ডল তিনি তার মতন করে নামের তালিকা জমা দেবেন, কাজল শেখ তিনি তার মতন করে নামের তালিকা জমা দেবেন। প্রত্যেক নেতা নেত্রী তাদের কিন্তু নিজের নিজের এলাকায় ব্লক সভাপতি বা ব্লক স্তরের নেতা কারা হবেন সেই তালিকা কিন্তু জমা দেবে। ফলত এই তালিকা সুষ্ঠুভাবে করাটাই কিন্তু এই মুহূর্তে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ প্রত্যেক নেতাই কিন্তু চাইবেন যে নিজের লোককে ব্লক স্তরের সংগঠনে বসাতে। কারণ ব্লক স্তর যার হাতে থাকবে, যে সংগঠনের হাতে থাকবে, তারাই কিন্তু যে নেতার কাছে থাকবে সেই নেতা কিন্তু বলিয়ান হয়ে উঠবে বীরভূমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যেটা সমস্যার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বিভিন্ন সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন সবাইকে এক হয়ে চলতে হবে। এবং ২৬-এর নির্বাচনের আগে যেটা মনে করা হচ্ছে যে আজকের বৈঠকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বার্তা দেবেন। অন্যদিকে যদি দেখা যায় যে অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক বেশ কয়েকটি মন্তব্য এবং তার পাশাপাশি বেশ কিছু এমন মন্তব্য হয়েছে যেগুলো নিয়ে কিন্তু দল অস্বস্তিতে পড়েছে। স্বাভাবিকভাবে তারা মনে করছেন যে আজকে বীরভূমের এই বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভজিৎ, একেবারে কি বার্তা দিচ্ছেন সেদিকে নজর থাকবে। আপাতত অনির্বাণ, তোমায় ধন্যবাদ।